রব্বুল আলামিন আর সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ মুমিন মুসলিমদের বেশ কিছু বৈশিষ্ট্য গুণ, 10টি প্রায় বৈশিষ্ট্য, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম হওয়া, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ ঈমানদার নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, হ্যাঁ, যে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, হ্যাঁ, অভিভাবকের আনুগত্য করে, আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, আর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, আর ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আর বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দান খয়রাতকারী পুরুষ দান খয়রাতকারী নারী, ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার সিয়াম পালনকারী পুরুষ আর রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর লজ্জা স্থানের সুরক্ষাকারী পুরুষ লজ্জা স্থানের সুরক্ষাকারিণী, সতী সাধ্বী রমণী, ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। শেষখানে 10 নম্বর আল্লাহ বলছেন যেসব পুরুষরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে, শুধু স্মরণ করার কথা বলেনি, ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহ বলেছেন যেসব পুরুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজকার বেশি করে, ওয়া যাকিরাত, আর যেসব মহিলারা মহান আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে, মহান আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এইরকম বৈশিষ্ট্যের পুরুষ নারীদের জন্য, মুমিন মুমিনাতের জন্য, মুসলিম মুসলিমার জন্য কি প্রস্তুত রেখেছেন? মহান আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছে তার পক্ষ থেকে মার্জনা, ক্ষমার ঘোষণা। 71 যুদ্ধ অপরাধী, হ্যাঁ, যুদ্ধ অপরাধী তাদের যে কি শাস্তি হবে আল্লাহ ভালো জানে, আপনাদের জানা আছে, শুনেছেন। তখন অনেকে এসে ক্ষমার জন্য কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে ক্ষমা পাওয়া যায় বিভিন্ন পথ অবলম্বন করল। তখন একটা সাধারণ ক্ষমার ঘোষণা হয়েছিল, জানা আছে আপনাদের এগুলো, হ্যাঁ, তাই না? কত খুশি হয়েছে ওই অপরাধে যারা সত্যিকার রাজাকার ছিল, আলবদর ছিল, তারা কত খুশি হয়েছে যে যাক একটা আম কি পেয়ে গেছি, ক্ষমা পেয়ে গেছি, ক্ষমা পেয়ে গেছি। একটা সাধারণ একটা নেতার সামনে যদি ক্ষমা পেয়ে যান, আপনার মতো সে মানুষ 3.5 হাতে, তাতেই যদি এত আনন্দ ফিল করেন আর এত যদি সুখ শান্তি মনে করে যে আরো কিছুদিন বাঁচলাম, ফাঁসি থেকে বাঁচলাম, জেল থেকে বাঁচলাম, আর ইত্যাদি ইত্যাদি থেকে বাঁচলাম, কত খুশি। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন শোনানো হচ্ছে কোরআনে কারীমের কথা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত হয়ে আছে, তেমন কোন যেন অনুভূতি নেই, হ্যাঁ, তেমন কোন আগ্রহ নেই। এটা বিশাল ব্যাপার আমার জন্য যে যা কিছু হয়ে থাকুক না কেন আল্লাহ কি রেখেছেন, ক্ষমা প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি ক্ষমা প্রস্তুত রাখেন কোন বান্দার জন্য, তাহলে ভুল হয়ে গেলেও এই গুণগুলি যেহেতু আছে, সুতরাং আল্লাহর আযাব তাকে স্পর্শ করবে না, আল্লাহর আযাব তাকে স্পর্শ করবে না। তার দুনিয়া সর্বনাশ হয়ে ধাক্কা লাগতে পারে, পাপের কারণে একটু ধাক্কা খেতে পারে, কিন্তু দুনিয়া একবারে সর্বনাশ হয়ে যাবে তা হবে না। হ্যাঁ, কবরের জীবনে তার সর্বনাশ হয়ে যাবে, একবারে জাহান্নামে জ্বলতে হবে আর কঠোর শাস্তি হবে তা হবে না, জাহান্নামে জ্বলতে হবে তা হবে না। আল্লাহ পাক তার জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন। আর কি, ওয়া আজরান আজিমা, আল্লাহ মহা পুরস্কার তার জন্য প্রস্তুত রেখেছেন। এইরকম যাদের বৈশিষ্ট্য রয়েছে, তার শেষখানে বললাম যে বেশি বেশি যারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে, নারী হোক অথবা পুরুষ, আল্লাহ পাকের দিনের ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা সমান। দিনের আমলের ক্ষেত্রে বিষয়টি ভালো করে মনে রাখবেন। হয়তো স্বামী স্ত্রী মনে করছেন যে আমি তো স্ত্রী চাইতে শ্রেষ্ঠ, কারণ আমাকে আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, বাড়ির নেতৃত্ব দেওয়া হয়েছে, তাই বলে আপনার নামাজের সওয়াব বেশি আর আপনার স্ত্রীর নামাজের সওয়াব কম, এটা কি? আল্লাহ পুরস্কারের ক্ষেত্রে সমান বলেছেন। হ্যাঁ, জিকির বেশি বেশি জিকিরকারী পুরুষ আর বেশি বেশি জিকির আজকারকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, সকলের জন্য নারী হোক আর পুরুষ তাদের জন্য মার্জনা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত আছে, আর মহা পুরস্কার তাদের জন্য প্রস্তুত আছে সমান হবে।
আল্লাহ পাক আপনার জিকিরে যেমন নেকি দেবেন, আপনার স্ত্রীর জিকিরে ওই রকম নেকি দেবেন। আপনার ছেলেদের জিকিরে যেমন নেকি দেবেন, আল্লাহ পাক আপনার মেয়েদের জিকিরে ওই রকম নেকি দেবেন। আপনার ছেলের দোয়া যেমন আপনার জন্য কাজে লাগবে, সমানভাবে আপনার মেয়ের দোয়া আপনার জন্য বেশি কাজে লাগবে, ওর চাইতে কম কাজে লাগবে না। সুতরাং মেয়ের ক্ষেত্রে কেন এত অনীহা? মেয়ে হয়ে গেলে মনটা খারাপ, মলিন হয়ে গেল চেহারা, যে আমার পরপর কয়েকটা মেয়ে হয়ে গেল। কেন এটা? আপনার ইমানে কমজোরি আছে, তকদির ইমানের ক্ষেত্রে দুর্বলতা আছে, শুধু আমলে দুর্বলতা নেই, তকদিরের প্রতি বিশ্বাসে দুর্বলতা আছে। মনে করছেন ছেলেটা হলে বেশি কাজে আসতো।